আসসালামু আলাইকুম। এসপিআর বাংলা অলটেক চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, ডক্স কয়েন আমাদের জন্য একটা ব্যাড নিউজ নিয়ে আসছে। ঠিক আছে, ওয়েট, কেউ ভয় পেন না, বড়সড় কোনো ব্যাড নিউজ না, ছোটখাটো একটা ব্যাড নিউজ। ঠিক আছে, তো সেই ব্যাড নিউজটা কি সেটা আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি। আর এবং কি থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝে গেছেন যে তারা কিন্তু অলরেডি তাদের যে লিস্টিং ডেটটা ছিল, মানে 20 আগস্টে তাদের লিস্টিং হওয়ার কথা ছিল, তারা কিন্তু হঠাৎ করে এই ডেটটা তারা পিছিয়ে দিছে। ঠিক আছে, আর কেন পিছিয়ে দিছে বিস্তারিত সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো এর জন্য আমরা তাদের ডক্স কমিউনিটিতে চলে যাই। এখানে তারা একটা রিসেন্টলি একটা পোস্ট করছে। এই পোস্টটাকে যদি আমি কপি করে আপনাদেরকে বাংলা ট্রান্সলেট করে দেখাই, একটু ওয়েট করবেন। তো এখানে আমি আপনাদেরকে বাংলা ট্রান্সলেট করে পড়ে শোনাচ্ছি। ঠিক আছে, তাহলে আপনারা বিস্তারিত বিষয়টা বুঝতে পারবেন। তো এখানে ফার্স্টে তারা বলছে কি 6 মিলিয়ন যাচাইকৃত ব্যবহারকারী এখন পর্যন্ত এক্সচেঞ্জ এবং টেলিগ্রাম ওয়ালেটে তাদের ডক্স সরাসরি জমা করার জন্য অনুরোধ করেছেন। ক্রিপ্টোতে আমরা এর আগে এমন কিছু দেখছি না। আপনি যদি এটিকে অন্য কোনো টোকেন লঞ্চের সাথে তুলনা করেন তবে এটি পাগলামি, মানে পাগল। ঠিক আছে, তাদের মূল কথা হচ্ছে তাদের 6 মিলিয়ন, মাত্র 6 মিলিয়ন মানুষ ইতিমধ্যে এক্সচেঞ্জে ডক্স কয়েনটাকে মানে জমা দেওয়ার জন্য অনুরোধ করছে, মানে যেটা আমরা ক্লেম করেছিলাম অনেকে বাইবিটের মাধ্যমে। ঠিক আছে, তো এর জন্য তারা বলতেছে এটা তাদের তুলনায় কম হয়ে গেছে। ঠিক আছে, তাছাড়া নিচে এখানে তারা কি বলছে দেখেন, আমরা আরো প্রত্যাহারের বিকল্প যোগ করার সিদ্ধান্ত নিয়েছি। মানে প্রত্যাহারের বিকল্প বলতে যেমন এখন বর্তমানে বাইবিট, বিটগেট এবং কি টেলিগ্রাম ওয়ালেট দেওয়ার অপশনটা আছে, মানে ক্লেম করার জন্য, উইথড্র করার জন্য। তো তারা পরবর্তীতে আরো বিকল্প যোগ নিয়ে আসবে, মানে তারা বাইন্যান্সে লিস্টিং, মানে বাইন্যান্স, তারপরে আরো বিভিন্ন যে এক্সচেঞ্জার গুলো আছে এরকম অন্যান্য এক্সচেঞ্জও তারা নিয়ে আসবে। ঠিক আছে, তো বাইন্যান্স উল্লেখ করে নেই, বা তারা বলছে আরো প্রত্যাহারের বিকল্প যোগ করার সিদ্ধান্ত নিয়েছে। ঠিক আছে, মানে বাইন্যান্সও আসতে পারে, এটা 90% বলা যায় যে বাইন্যান্সও এখানে আসতে পারে। ঠিক আছে, আর যারা বাইবিটে কানেক্ট করে ফেলছেন কোনো প্রবলেম নাই। এবং দাবির সময়কাল বাড়িয়েছি, তাই প্রত্যেকের কাছে যথেষ্ট সময় থাকবে। সময়কাল তারা বাড়াইছে। ঠিক আছে, এখানে আপডেট করার টাইমলাইন রয়েছে। এখানে কি বলছে দেখেন, এক্সচেঞ্জের দাবি এবং টেলিগ্রাম ওয়ালেট 21 আগস্ট সন্ধ্যা 6টা ইউটিসি পর্যন্ত খোলা থাকবে। ঠিক আছে, মানে আপনার টেলিগ্রাম ওয়ালেটে যদি ক্লেম করতে চান সেটার সময় 21 আগস্ট পর্যন্ত আছে। দেন নিচে কি বলছে দেখেন, 23 আগস্ট সকাল 8টা ইউটিসি থেকে নন কাস্টোডিয়াল ওয়ালেটের দাবি পাওয়া যাবে। আর একদম নিচে এখানে দেখতে পাচ্ছেন কি বলছে, টিজিই মানে টোকেন জেনারেশন ইভেন্ট এবং তালিকা, তালিকা মানে লিস্টিং 23 আগস্ট 12 PM ইউটিসি এ অনুষ্ঠিত হবে। বাংলাদেশি টাইম 6 PM সন্ধ্যা 6টায় 23 তারিখে এটা লিস্টিং এর অনুষ্ঠানিত হবে। ঠিক আছে, মানে তারা এখানে বোঝাচ্ছে 23 তারিখে এটা লিস্টিং হবে। এতদিন ছিল 20 তারিখ, এখন তারা পিছিয়ে 23 তারিখে নিয়ে গেছে, যেহেতু তাদের এখানে এক্সচেঞ্জে ক্লেম করার জন্য, উইথড্র করার জন্য যে আমরা প্রসেসটা দেখাইছি এর আগে, বাইবিটে কিভাবে আপনার এক্সচেঞ্জটাকে করবেন, মানে টোকেনটাকে উইথড্র করবেন, ক্লেম করবেন। ঠিক আছে, সেই বিষয়টা দেখাইছিলাম। তো এইগুলো মানে অনেক কম মানুষ করছে, যার ফলে তারা আরেকটু সময় বাড়াই দিয়েছে, সেখানে আরো বিভিন্ন এক্সচেঞ্জ নিয়ে আসবে। ঠিক আছে, তাই দেন তারা 23 তারিখে এটা লিস্টিং করবে। এখন কথা হচ্ছে, এখন তো ছোট খাটো ব্যাড নিউজ যে তারা ডেটটা 3 দিন পিছিয়ে দিয়েছে, বাট বড় সড়ো ব্যাড নিউজ তখনই হবে তারা যখন আবারও 23 তারিখ থেকে আবার আরেকটু পিছিয়ে দেবে, তখন ধরে নিতে হবে যে তারা পরপর এইভাবে পিছাইতে থাকবে। ঠিক আছে, তো এটা যেন না হয় এটাই আমরা সবাই দোয়া করি। বাট এখন পর্যন্ত আমাদের হাতে 3 দিন সময় আছে, তো 23 তারিখ এটা লিস্টিং হবে। তো 23 তারিখের আগে দেখা যাক এইখানে যাদের বাইবিট অ্যাকাউন্ট নেই, কেননা অনেকের বাইবিট অ্যাকাউন্ট নেই। ঠিক আছে, বাট বাইন্যান্স বেশিরভাগ মানুষেরই আছে, বাইবিট অ্যাকাউন্ট অনেকেরই নেই। এনআইডির কারণে অনেকে খুলতে পারতেছেন না, তাদের জন্য অবশ্যই এখানে বাইন্যান্স চলে আসতে পারে। ঠিক আছে, তারপর বাইন্যান্সটাও অ্যাড করতে পারবেন। ঠিক আছে, আর এখনো যারা অ্যাড করতে পারেন নাই তারা পরবর্তী করতে পারবেন, এই সুযোগটা তারা বাড়িয়ে দিয়েছে। তাছাড়া যারা এখনো পর্যন্ত যাদের বাইবিট আছে, যারা বাইবিট অ্যাকাউন্টের মাধ্যমে উইথড্র করতে ইচ্ছুক আছেন, তারা আমার গত ভিডিও দেখে আপনারা বাইবিট অ্যাকাউন্টে এটা উইথড্র করে ফেলতে পারেন। ঠিক আছে, তো বাইবিট অ্যাকাউন্টে কিভাবে এটা উইথড্র করতে হয়, এক্সচেঞ্জটা কিভাবে অ্যাড করতে হয়, বিস্তারিত ভিডিও কিন্তু ইতিমধ্যে চ্যানেলে দেওয়া আছে, সেটার লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আজকে এটাই জানানো ছিল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।